নমস্কার বন্ধুরা, বর্তমানে তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ, উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে অস্বস্তিকর গরম আপনারা অনুভব করছেন। তো এই তাপমাত্রা কতদিন পর্যন্ত চলবে, কবে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, 25 এপ্রিল বৃহস্পতিবারের পূর্বাভাস কী, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গের, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কত তারিখ থেকে বা কবে থেকে আমাদের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটটি আমি আপনাদের শেষে জানাবো। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে 4 ডিগ্রি, লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। তো বৃষ্টি কবে হবে, কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব। তো এপ্রিলের শেষ প্রান্তে এসে নতুন খেলা দেখাচ্ছে আবহাওয়া, চরম তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে পরিস্থিতি ছিল তা বজায় থাকার সঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সাথে উত্তরবঙ্গের আরও বেশি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে, রবিবার পর্যন্ত অর্থাৎ 28 তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলায় জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি। তো বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 25 এপ্রিল থেকে একদম 29 এপ্রিল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো কবে থেকে বা কোন তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেই আপডেটটি আমি আপনাদের পরে জানাচ্ছি। তো আপাতত দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমের কয়েকটি জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বাধিক 4 ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 25 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে গরম আর অস্বস্তিকর দিনের কথা বলা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 7টি জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 7 জেলায় চড়া তাপপ্রবাহ অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 5 জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলাতে আবার তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের জন্য। তারপর 26 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবারের জন্য। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে গরম আর অস্বস্তিকর দিনের কথা বলা হয়েছে শুক্রবারের জন্য। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। আর 26 তারিখ শুক্রবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর হুগলি এই 10 জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 5 জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার 26 তারিখের জন্য। তারপর আমরা দেখে নেব 27 তারিখ আর 28 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবারের জন্য। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবার আর রবিবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 27 তারিখ 28 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে আবার 10 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর হুগলি এই 10 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 25 তারিখ থেকে একদম রবিবার 28 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বললেও দক্ষিণবঙ্গের কোথাও তেমন কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়নি, অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না। তো কবে বৃষ্টিপাত হতে পারে, তো তার উত্তর পাওয়ার জন্য আমাদের অনলাইন সিস্টেমে কিন্তু চলে যেতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 25 তারিখে কোনো কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, অর্থাৎ মেঘলা আকাশ নেই। 26 এপ্রিল শুক্রবারেও কোনো মেঘলা আকাশ নেই। তারপর 27 এপ্রিল শনিবারে কোনো মেঘলা আকাশ নেই। 28 এপ্রিলেও দেখতে পাচ্ছেন কোনো কিন্তু পূর্বাভাস নেই। 29 এপ্রিল কোনো পূর্বাভাস নেই। তারপর 30 এপ্রিল মঙ্গলবারে কিন্তু কোনো পূর্বাভাস নেই, একদম দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু আকাশ থাকছে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাতেও। তারপর 1 মে বুধবারে দেখতে পাচ্ছেন হালকা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের এই সাইডে অর্থাৎ ত্রিপুরা, আসামের দিকে কিন্তু দেখতে পাচ্ছি। তারপর 2 মে অর্থাৎ 2রা মেতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপরে কিন্তু বেশ ভারী কিন্তু বৃষ্টিপাতের কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে মে থেকেই।
মের প্রথম দিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ এখনও কিন্তু পরিষ্কার থাকছে, কিন্তু 23 মেতে দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের রাজ্যের দিকে কিন্তু প্রবেশ করছে। তো এটা থেকে কিন্তু আমরা পরিষ্কার মোটামুটি একটা আইডিয়া করতে পারছি মোটামুটি মে মাসের কিন্তু শুরুর দিক থেকে অর্থাৎ মোটামুটি প্রথম সপ্তাহের দিকে কিন্তু আমাদের এই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। মে মাসের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে এপ্রিল নাগাদ কিন্তু বৃষ্টিপাত না হলেও মে মাসের দিকে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এপ্রিল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু মে মাসের শুরুর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।